אזרחי ישראל היקרים, אנחנו ביום השישי של מבצע עם תל אביב. אנחנו יצאנו למבצע הזה. মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনা ও নাটকীয়তার মধ্যে এক বিস্ফোরক দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন যে তার পরিবারের উপর হামলা চালাতে চেয়েছিল ইরান। তার সন্তানদের মধ্যে একজনকে হত্যার সুনির্দিষ্ট চেষ্টা করা হয়েছিল। প্রো গভর্নমেন্ট চ্যানেল 14কে দেওয়া একটি চাঞ্চল্যকর টেলিফোন সাক্ষাৎকারে এই গোপন তথ্য প্রকাশ করেন নেতানিয়াহু। দীর্ঘ কয়েক মাস ধরে সামরিক সেন্সরশিপ ও কঠোর গোপনীয়তার বেড়াজালে ঢাকা থাকা এই তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে অত্যন্ত ক্ষুব্ধ সুরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান তার কোনো এক সন্তানকে হত্যা করার জন্য বারবার চেষ্টা চালিয়েছিল। এই হুমকির মাত্রা কতটা তীব্র তা বোঝাতে তিনি জানান যে এই ধরনের সন্ত্রাসী পরিকল্পনা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি সরাসরি তার পরিবারকে মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র। এই ভয়ঙ্কর দাবি সামনে আসার পর নেতানিয়াহু তার পরিবারের জন্য সম্প্রতি বাড়ানো বিশেষ নিরাপত্তার জোরদার সাফাই গিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেড সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু এবং তাদের দুই ছেলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার ব্যবস্থা অনুমোদন করেছে। আলোচিত এই নতুন নিরাপত্তা চুক্তি অনুযায়ী আগামী দিনে নেতানিয়াহু যদি ক্ষমতা থেকেও সরে দাঁড়ান, তবুও তার পরিবারের সদস্যরা আগামী অন্তত 5 বছর ধরে এই বিশেষ সুবিধা সুরক্ষা পেতেই থাকবেন। নেতানিয়াহু স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা কোনো বিলাসবহুল সুযোগ সুবিধা নয়, বরং তাদের জীবন বাঁচাতে এটি অত্যন্ত জরুরি। নেতানিয়াহু আরও দাবি করেছেন যে যদি এই নিরাপত্তা বেষ্টনী না থাকত, তবে তেহরানের পাঠানো কুচক্রী ও ঘাতকরা তাদের লক্ষ্য অর্জনে সফল হয়ে যেত। তবে কোন ছেলেকে টার্গেট করা হয়েছিল কিংবা এই গুপ্ত হত্যার চেষ্টা ঠিক কবে এবং কিভাবে চালানো হয়েছিল সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী নেতানিয়াহুর দুই ছেলে জাইর এবং আভনার ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছেন। ছোট ছেলে আভনার ইসরায়েলে বসবাস করলেও বড় ছেলে জাইর গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে কাটাচ্ছেন। আসন্ন ইসরায়েলি নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই নেতানিয়াহুর মুখ থেকে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো।